কালই তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানকার ওয়েদার কেমন বা আকাশটা কত সুন্দর লাগছিল। দেখো আজকে সকালবেলা উঠে দেখি মেঘলা, মানুষের মনের মতো, তাই না? সবাইকে গুড মর্নিং। কালকে এত মাথা যন্ত্রণা উঠেছিল যে আরশির বুকসগুলো আরশিকেই গোছাতে হয়েছে। সেই জন্য সকালবেলা উঠে এখন চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক গুছিয়েছে নাকি। অ্যাকচুয়ালি রুটিন দেখে ওদের রোজই বই পাঠাতে হয়। সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তাই তো, হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমাদের এখানে আজকে সকালবেলা উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকে রাতে তো মাইগ্রেনের যন্ত্রণায় এমন অবস্থা, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে টোটালি, যদিও পেট ভরাই ছিল, সেই কারণে আর কিছু খাওয়া হয়নি। ওই জন্য আরশিও ওই হাবিজাবি খেয়েছিল, সেই কারণে পেটটা ভরা ছিল। আর এমন মাথা যন্ত্রণা, ওরে বাবারে বাবা, মাইগ্রেনের যন্ত্রণা যার আছে একমাত্র সেই বোঝে কি যন্ত্রণা। আর সেটা মানে মাইগ্রেনের যন্ত্রণা যখনই ওঠে আরশিও ভীষণ রিল্যাক্স, মানে আরশিরও ভীষণ টেক কেয়ার করে আমার আর কি। এত ছোট কিন্তু কালকেও একা একা বুকস গুছিয়েছে, তারপরে একা একা মাথায় মলম দিয়ে দিয়েছে, আমার ওষুধ এগিয়ে দিয়েছে। মানে বলে না যে একা থাকতে হলে দুজনকেই পাশাপাশি থাকতে হয়, আমার এত ছোট মেয়ে কিন্তু তারপরেও খুব হেল্পফুল হয়ে যায়। আচ্ছা, ভালো মেয়ে ধর। চেক করেছে কিনা সেটা জিজ্ঞাসা করছে যে ঠিক আছে কিনা। একটু শিখে গেছো, আমার বড় মেয়ে 5 বছরের, মানে 5 নয় 6 প্লাস, আর সে 6 প্লাস হলো জুনে। তো 5 বছরের 6 বছরের মেয়ে এখন স্কুলে বুকস গুছিয়ে নিচ্ছে, তাই তো? তাহলে আর সে তো গুড গার্ল, তাই তো? মাসিকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠায়। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে নিচে যেতে হবে, নিঘাত ভুলে যাবো দেখি। এরকম করছে, গরম লাগছে, চালিয়ে দিচ্ছি। আরশি আবার কালকে রাতের বেলা যখন মাথা যন্ত্রণা করছিল, প্রায় 11টা সাড়ে 11টার দিকে আমার মনে পড়েছে আমি ভাত ফ্রিজে রাখিনি। ওই অবধি ব্যাগের যে বইগুলো আছে সেগুলো প্রায় 20-25 মিনিট ধরে একা একাই গুছিয়েছে। 5টা 6টা বুক, কিন্তু সেটাকেই গোছাতে যেহেতু কালকেই ফার্স্ট টাইম ছিল, প্রায় অনেকটাই সময় লেগেছে। তো তারপরেও একা সব কিছু গুছিয়ে তারপরে আবার বলছিলাম শোনা ফ্রিজের ভেতর ওইখানে দেখ ভাতের হাঁড়িটা আছে, ফ্রিজে রেখে দে, সেইটাকে আবার ফ্রিজে রেখেছে। তো এখন আবার যাওয়ার আগে বলছে আমি যাওয়ার আগে কিন্তু তুমি একটু চেক করে নেবে ভাতগুলো ঠিক আছে নাকি। কালকে আরশি ভাতের হাঁড়িতে, মানে ফ্রিজে ভাতের হাঁড়ি ঢুকিয়েছে। দেখো ভাতগুলো ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। ওরে বাবা, খুব সুন্দর, ভাতগুলো একদম সুন্দর হয়ে গেছে। কিন্তু আবার না আমার বাইরে যে আজকে না আমার মৃত্যুঞ্জয় আঙ্কেল গাড়িতে না হয়েছে, না করবে না, ঠিক আছে? দুষ্টুমি করবে না কোনো ধরনের। আমি তো কাছে কথাই বলবো না। হ্যাঁ ঘুমিয়ে পড়বে উঠে, ঠিক আছে? কথা বলবে না কেন? পাই না গাড়িতে, কিন্তু দুষ্টুমি মারামারি কিচ্ছু করবে না। ফ্রেন্ডদের সাথে মিলেমিশে থাকতে হয়, ঠিক আছে? চলো টাটা করে দাও সবাইকে। টাটা। গাড়িতে ওই দিদিরা আছে না, ওই জন্য আমার ভালো লাগে না। মা দিদিরা বড়, দিদিদের সাথে ভালো ব্যবহার করতে হয়। তুমি বৃষ্টি বাইরে, এটার মুখটা ভেঙে গেছে। এখন আবার নতুন আরেকটা বোতল, এটার সাথে 3টে প্যাক কিনেছিলাম একসাথে, তো আরেকটা বাড়িয়ে নিলাম।
এটার মুখটা ভেঙে যায়নি, এই উপরে যে নবটা খোলা সেই নবটা পাচ্ছি না খুঁজে, কোথায় পড়ে গেছে, কেমন করে খুঁজবো, ফেলেও দিয়েছি হয়তো। আমার জানো তো মাঝে মাঝে সংসারের জিনিস কেনার এমন ধুম পড়ে, মানে ধরো কিনলাম তো কিনলাম, একবারে 3-4টে কড়াই কিনে নিলাম। তোমরা যে অরেঞ্জ কালারের কড়াইটাকে দেখতে পাচ্ছ, এটা ননস্টিক কড়াই। তো এইরকম ধরনেরই ননস্টিক কড়াই একবারে 4-5টা কড়াই কিনে নিয়েছি। মানে কি যে একটা অদ্ভুত ধরনের ব্যাপার আমার মধ্যে কাজ করে আমি জানি না। এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটারই সেম একটা রয়েছে। মানে যখন কিনি তখন একবারে সব কেনার ধুম পড়ে, এইরকম আর কি। মানে আমি জানি না আমার সাথেই কেন এরকম হয়, বা নিজে যেহেতু এখন কিছুটা ইনকাম করছি সেই কারণে ধরো বলতে পারো যেটা পছন্দ হয় সংসারের জন্য বা আমার জন্য বা মেয়ের জন্য বা ফ্যামিলির জন্য আমি নিয়ে নিই। মানে হয় না যে টাকা হাতে মুঠোয় করে রাখা, হাতে জমিয়ে রাখা, কোনোভাবেই মানে হাতে টাকা রাখতে পারি না আর কি। সেটা আসলে যেভাবেই হোক, সেটা গয়নাগাটি বলো বা সংসারের জিনিস বলো বা আরশির যে কোনো প্রয়োজনীয় জিনিস বলো, কিছু না কিছু কিনতেই থাকি। কাজ করি আর মাঝে মাঝে এত গভীর গভীর প্রশ্ন মনে পড়ে। এখন তেলের প্যাকেট ঢালতে ঢালতে মনে পড়ছে যে আচ্ছা সত্যি কি তেলের ডেট ওভার হয়ে যায়? বাচ্চাদের মতো মাঝে মাঝে প্রশ্ন মনে হয়। সত্যি তেলের ডেট ওভার হয়? একটা ফিক্সড ডেট তো দেওয়া থাকে সব তেলের গায়ে। এটা 24 অগাস্ট অব্দি আছে। এইরকম শুধু এটার ব্যাপার নিয়ে নয়, আরো অনেক অনেক এইরকম অদ্ভুত অদ্ভুত কোশ্চেন আমার মধ্যে কাজ করে। জানি না পাগল ঠাগল হয়ে গেছে নাকি। মাঝে মাঝে কখনো কখনো মনে হয় এই মানুষের পা গুলো যদি উপরে থাকতো, হাত মাথা যদি নিচে থাকতো, তাহলে কি হতো। তোমাদের মধ্যেও এরকম অদ্ভুত অদ্ভুত কোশ্চেন মানে এখন আশির মধ্যেও দেখি বাচ্চাদের মতো, জানো তো। মানে হয় না যে কোনো কোনো ব্যাপার নিয়ে সেটাকে খুব ভাবা, খুব চিন্তা করা, সেই জিনিসগুলো ধরো যে কোনো একটা জিনিস নিয়ে আমি ভাবছি, তো ওই জিনিসটা নিয়েই আমি ভাবতে থাকি আর কি, যেই অবধি সেই কাজটা সাকসেস না হয়। বা এইরকম মানে আমার সাথে এটাও হয় যে সেই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে সব কাজ ঠাকুরের আশীর্বাদে সাকসেসফুল হয় এবং খুব ভালোভাবেই সেটা সাকসেসফুল হয়। কিন্তু কখনো কখনো এত পরিমাণে টেনশন হয় যে মাইগ্রেনের যন্ত্রণা উঠে যায়। যাই হোক, এখন আমরা রান্না করছি হচ্ছে শীতের দিনের মতো খিচুড়ি। এই খিচুড়িটা আমার মা ভীষণ ভালো রান্না করে, মায়ের কাছ থেকেই শেখা। তো এমন এমন কিছু রান্না হয় যেগুলো বড়দের কাছ থেকে শিখে করলে বড়দের মতো কখনোই হয় না। মানে আমার মা এত ভালো রান্না করে এই খিচুড়িটা, মানে সেটা আর বলার মতো নয়, এত টেস্টি হয় মনে হয় হাত চেটে খেয়ে নিই। আর আমি যখন করি আমারটাও ভালো হয়, কিন্তু মায়ের মতো করতে পারি না। তেমন আবার কিছু কিছু জিনিস, যেমন আমার হাতের পুঁই শাক আমার মা ভীষণ পছন্দ করে, যেটা আবার মা বলে যে আমি তোর মতো করতে পারি না। মানে এমন এমন কিছু মানুষের কিছু কিছু স্পেশালিটি থাকে। আমার শাশুড়ি মা যেমন ভীষণ ভালো মাংস রান্না করতে পারেন, তার মতো মাংসের ফ্লেভারই আমার আবার আসে না। মানে কি মশলা টশলা দিয়ে কি সুন্দর করে একটা ফ্লেভার দিয়ে মাংস রান্না করেন। এরকম কারো কারো বিশেষ কিছু স্পেশালিটি থেকেই যায়, তাই না বলো? তোমাদের ফ্যামিলিতেও নিশ্চয়ই কারো না কারো এরকম স্পেশালিটি। আমার খিচুড়ি দেখলেই যেন আমার জিভে জল চলে আসে। আমার খিচুড়ি এত পছন্দ, সে গরম বলো, বর্ষা বলো, শীত বলো, যখন আমাকে খিচুড়ি দেবে আমি তখনই খিচুড়ি খেয়ে নেবো। আমার খিচুড়িতে কোনো প্রবলেম হয় না। এমনকি রাস্তার ধারে যে খিচুড়ি দেয়, মানে প্রসাদ হিসেবে যে খিচুড়িটা দেয়, আমি মাঝে মাঝে স্কুটি থামিয়ে আরশির সাথে মানে আরশিকে নিয়ে সেই প্রসাদ দিয়ে এসে খাই। তো ভীষণ ভালো লাগে। মানে ওখানে দাঁড়িয়ে কখনো কখনো খাওয়া পসিবল হয় না আরশির জন্য, কিন্তু যদি দাঁড়িয়ে খাওয়া যেত তাহলে আমার মনে হয় আরো ভালো হতো আর কি। ওই বাটি করে খিচুড়ি দেয়, সেইটুকু খিচুড়িতে আবার পোষায় না। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টির দিন সেই কারণে আজকে রান্না করে নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি। তোমাদের খিচুড়ি কেমন লাগে বলো? এটা হচ্ছে আরশির। কেমন? খুব ভালো লাগছে খিচুড়ি খাবো। গন্ধটা কেমন? হেভি, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখে বলছে মা গন্ধ, মানে ওইখান থেকে টিভি চালাচ্ছে, বলছে মা খিচুড়ির গন্ধ পাচ্ছি।
আমার ফেভারিট খাবার, মানে আমার ফেভারিট, এখন ওর ফেভারিট ছিল না, এখন মনে হয় ফেভারিট হয়েছে মায়ের জন্য। হচ্ছে আমার খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। আর আমি যেহেতু খিচুড়িটা ভেজিটেবল দিয়ে করি, সেই কারণে ওটার সাথে আর কিছু আমার খেতে ভালো লাগে না, ওই জন্য আর কিছু করিনি। খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 12:30, খাবো হচ্ছে দুপুরের খাবার। আর বাড়িতে আসতে না আসতেই এত সুন্দর একটা গুড নিউজ পাবো, সেটা মানে ভাবতেই পারিনি। সেটা হচ্ছে কালকে আরশিদের স্কুলে হচ্ছে দিদি নাম্বার 1-এর অডিশন রয়েছে, তো সেখানেই আমরা যাব হচ্ছে কালকে আরশিকে নিয়ে। তোমরা কি সবাই আরশিকে দিদি নাম্বার 1-এ দেখতে চাও? ও নিজেই ইয়েস। যাই হোক, দিদি নাম্বার 1-এর মানে অনেক দিন ধরেই ভাবছি অডিশন দেবো 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 করে, মানে যেখানেই হয় সেখানে হয়তো বা আমি গিয়ে পৌঁছাতে পারি না, মানে খবর পাই না। আর সেকেন্ডলি এখন যেহেতু স্কুলে হচ্ছে, স্কুল থেকে সেটা জানানো হয়েছে, তো স্কুল থেকে আরশিকে নাম দেওয়া হয়েছে, তো দেখা যাক কি হয় না হয়, কালকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো আমি মানে বিশেষ করে সুপার টুপার এক্সাইটেড, আরশিও সুপার টুপার এক্সাইটেড। আর আমাদের আর আরশি থেকে আরশি বাবা এখনো শুনতে পাইনি নিউজটা, ওর বাবারও বেশি এক্সাইটেড হবে, দাদিও ভীষণ এক্সাইটেড, মাম্মাম এক্সাইটেড, সবাই যেটা হয় আর কি নর্মালি, সবাই ভীষণ এক্সাইটেড। আমরা দেখা যাক কি হয়, তাই তো। আর আমরা আজকে থাকবো হচ্ছে এই বাড়িতে, পুরোনো বাড়িতে। ওই বাড়ি থেকে আমি যখন এসেছি তখন অলমোস্ট 8টা 9টা 8:30 পৌনে 9টা মতো বাজে। আর আরশিকে দাদি নিয়ে এসছে আজকে ড্রয়িং ক্লাস থেকে।